নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদের স্বাগত। আমি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। গতকালই 3 দিনের সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। কলকাতা বিমানবন্দরে পা রেখেই তিনি রাজ্য সরকার এবং শাসক দলের বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগে ফের সরব হলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে রাজ্যের পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী বারবারই বলছেন যে 100 দিনের টাকা আটকে রাখা হচ্ছে, কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ টাকা দেওয়া হচ্ছে না, রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে। সেই বিষয়টি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে কোনো রকম টাকা কেন্দ্র আটকায়নি। 100 দিনের কাজ, আবাস যোজনার কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন। সেখানে রাজ্য এবং কেন্দ্রের আধিকারিকরা মিলে যে সমস্ত বেনিয়ম হয়েছে তা সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণের কথা বলা হলেও এখনো পর্যন্ত কেন্দ্র প্রস্তুত থাকলেও রাজ্যের পক্ষ থেকে কোনো রকম এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এবং তিনি স্পষ্ট দাবি করেন, গতকাল কলকাতায় পা রেখেই তিনি স্পষ্ট দাবি করলেন যে 100 দিনের কাজে যেমন ব্যাপক দুর্নীতি হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করা হয়েছে এবং কেন রাজ্য সরকার তথ্য যে সমস্ত কেন্দ্রীয় বরাদ্দের টাকা দেওয়া হয়েছে তার ব্যাপারে কেন প্রয়োজনীয় তথ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্নও সাধ্বী নিরঞ্জন জ্যোতি তিনি তুলেছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, তিনি কলকাতায় গ্রামোন্নয়ন দপ্তরে সেখানে গিয়ে তিনি ধর্ণা অবস্থান আন্দোলন করেছেন। কলকাতাতেও তিনি আন্দোলন করেছিলেন এবং মূলত কেন্দ্র বঞ্চনা করছে, 100 দিনের টাকা দিচ্ছে না, আটকে রেখেছে। একাধিক কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সুর চড়িয়েছিলেন। সেই সময় সাধ্বী নিরঞ্জন জ্যোতি বা গ্রামোন্নয়ন মন্ত্রকের মন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন করা হয়েছিল। শেষমেশ আবেদন মঞ্জুর করা হয়েছিল এবং সেখানে যাওয়ার পর কেন্দ্রের কোনো মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের কোনো প্রতিনিধির সঙ্গে দেখা করেননি। এই নিয়ে বিস্তর কিন্তু রাজনৈতিক বিতর্ক সামনে এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে কলকাতায় এসে সাধ্বী নিরঞ্জন জ্যোতি, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের যিনি প্রতিমন্ত্রী, তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে কেন্দ্র বঞ্চনা করছে এই অভিযোগ ঠিক নয়। রাজ্যকে তাদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে, কিন্তু যে সমস্ত বেনিয়ম বা দুর্নীতির অভিযোগ উঠছে সে ব্যাপারে রাজ্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। এবং তিনি কলকাতায় পা রেখেই একেবারে স্পষ্ট জানিয়ে দেন যে কোনো রকম টাকা তারা আটকে রাখেননি, আগামী দিনেও কোনো রকম টাকা বাংলার যে প্রাপ্য তা তারা আটকে রাখবেন না। কিন্তু যে বেনিয়ম বা দুর্নীতি হয়েছে বলে তিনি দাবি করছেন সেই ব্যাপারে প্রয়োজনীয় নথি এবং কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে সেই বিষয়টা স্পষ্ট করতে হবে, তাহলেই রাজ্যকে অর্থ যে বরাদ্দ সেই অর্থ বরাদ্দ করা হবে, এমনটাই তিনি জানালেন। অর্থাৎ 3 দিনের রাজ্য সফরে এসছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তিনি এসে প্রথমেই শাসক দল সরকারকে নিশানা করলেন এবং তিনি স্পষ্ট জানালেন কোনো রকম টাকা আটকে রাখা হয়নি। প্রয়োজনীয় যে নথি বা প্রয়োজনীয় যে সমস্যা তৈরি হয়েছে, বেনিয়মের কথা উঠে এসছে, তা হিসেব দেওয়া হোক, তাহলেই কেন্দ্র রাজ্যকে বরাদ্দ যে টাকা সেই টাকা দেবে। পাশাপাশি আরও একটা আপনাদের খবর জানিয়ে রাখি, সেটা হচ্ছে 3 দিনের যে রাজ্য সফরে এসছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি, সেখানে রাজনৈতিক কর্মসূচি যেমন রয়েছে, আজকে সকালে তিনি কালীঘাট মন্দির, দক্ষিণেশ্বর মন্দির দর্শন করার পর মধ্যম গ্রামে তিনি যাবেন, সেখানে সাংগঠনিক বৈঠক করবেন। কারণ 3টি লোকসভা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন সাংগঠনিক নেতৃত্ব, জেলা নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করবেন, প্রবাস কর্মসূচি পালন করবেন, পাশাপাশি মধ্যম গ্রামে তিনি আজকে সন্ধ্যাবেলাতে একটি পথসভাও করবেন, এমনটাই জানা যাচ্ছে। কালকেও তার ঠাসা কর্মসূচি রয়েছে এবং শুক্রবার দিন তিনি ফিরে যাবেন। অর্থাৎ লোকসভা ভোট একেবারে দোরগোড়ায় বলা চলে। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন রাজ্য বিজেপি নেতৃত্ব তারা নানান কৌশল নিচ্ছে, কেন্দ্রীয় নেতৃত্বের তরফেও বা এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত যারা নেতারা রয়েছেন তারাও রাজ্য সফরে আসা শুরু করে দিয়েছেন। এবং সাধ্বী নিরঞ্জন জ্যোতি, যাকে নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল, তিনিও কিন্তু এই মুহূর্তে রাজ্য সফরে রয়েছেন। সব মিলিয়ে একদিকে কেন্দ্রের বঞ্চনা যেমন মানতে চাইলেন না কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, পাশাপাশি রাজ্যকে তাদের যে প্রাপ্য টাকা সেই টাকা আটকে রাখা তাদের কোনো উদ্দেশ্য নেই।
যে সমস্যা তৈরি হয়েছে বা যে টাকা অর্থ বরাদ্দ ইতিমধ্যেই করা হয়েছে তার হিসেব দেওয়া হলেই রাজ্যকে ফের টাকা দেওয়া হবে, এমনটাও কিন্তু সাধ্যে নিরঞ্জন জ্যোতি জানালেন। আপাতত নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে লাইভে এসেছিলাম আপনাদের এই খবরটা দেওয়ার জন্যই। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলার পর্দা এবং অবশ্যই নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে। ভালো থাকবেন, নমস্কার।